এবার আরো একটা ঘটনা আপনাদের বলি। জমিতে বসেই এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন বিধায়ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভোটারদের ফর্ম ফিল আপ বিজেপি বিধায়কের। ফর্ম ফিল আপ করে দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। ভোটের আগে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসছে, আমি করে দিয়েছি। কেউ সার্টিফিকেট আনতে এসছে, আমি করে দিয়েছি। দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই। তো সেই জন্য আমরা বলি, এই এমএলএ এমপি 5 বছরের খেলা। আজকে এমএলএ আছি, কালকে নাও থাকতে পারি। চাষবাসই আমাদের কাজ, চাষবাস আমাদের করতে হবে, আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে। সেই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি মানুষের জন্য কাজ করব, জনসেবা কাজ করব। অনেক নাট্যকার দেখেছি, ড্রামাবাজ দেখেছি। ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই। আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আমি আশা করি ঘাটালের মানুষ সঠিক সময় যোগ্য জবাব দিয়ে শীতল কপাটকে বুঝিয়ে দিবে যে নাটক এবং জীবন এবং বাস্তবতা কত ফারাক তার মধ্যে। হুগলির পান্ডুয়ার এই ঘটনা তো দেখলেন, এ তো একটা ঘটনা। এবার আরো একটা ঘটনা বলি। এসআইআর এর চাপ আর তাতে অসুস্থ আরো এক বিএলও। এসআইআর এর কাজের সময় জ্ঞান হারিয়ে ফেলেন, হাসপাতালে ভর্তি করতে হয় জঙ্গিপুরের বিএলওকে। ঠিক কি ঘটেছে প্রণব আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়। প্রণব, এখন তিনি কেমন আছেন, সে সময় ঠিক কি ঘটেছিল? দেখো, চিকিৎসকরা তাকে দেখছেন। এখন বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এইচডিও বিভাগে রয়েছেন, তবে তার স্থিতিশীল রয়েছেন বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। বিএলও কৌশিক ঘোষ কয়েকদিন ধরে প্রচন্ড কাজের চাপে রয়েছেন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানাচ্ছেন, এবং সকালবেলাতে বেরিয়ে গিয়ে গভীর রাত অব্দি সমস্ত কাজ করতে হচ্ছে এবং এন্ট্রির কাজও করতে হচ্ছে, এবং তারপর আবার ভোরবেলাতে বেরিয়ে যেতে হচ্ছে। এই চাপ তিনি নিতে পারছিলেন না, তার ফলে মানসিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। এবং তারপরে কিন্তু আজকে দুপুরবেলার দিকে কাজ করার সময় হঠাৎ করে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের পক্ষ থেকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং পরিবারের অভিযোগ অত্যাধিক কাজের চাপের জন্যই তারা এই ঘটনা ঘটেছে। বেশ, কি কাজ করতো আপনার ছেলে? বিএলওর কাজ করতো। হঠাৎ কি ঘটলো? হঠাৎ মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ, মাথায় নিতে পারছিল না, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল, এবং ওটা নিতে না পারায় একদম অজ্ঞানের মতো হয়ে যায়। সেই অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি। এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ, এক এক রকমের ঘটনা। এবার দেখাবো বিএলও নাবালক। শুনে অবাক হচ্ছেন, কেন মনে হচ্ছে নাবালক বিএলও তো হওয়ার কথা নয়, কিন্তু বিএলও অসুস্থ, তাই দায়িত্ব সামলাচ্ছেন বিএলওর ছেলে, যিনি নাবালক। এসআইআর ফর্মে সইও করছেন তিনি, আর তার জন্যই প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। দেখুন সেই ছবি দেখাচ্ছি। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছে যাব। শান্তনু, প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, কিন্তু নাবালক বিএলওর ছেলে 17 বছর বয়স, তিনি সিগনেচারও করে দিচ্ছেন, এটা কি করে হয়? দেখো, বিষয়টি কিন্তু প্রশাসনকে কোনোভাবেই জানাননি বিএলও, কারণ কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হতেই পারেন, কিন্তু তার দায়িত্ব হচ্ছে প্রথমকে প্রশাসনের যিনি আধিকারিক রয়েছেন তার দায়িত্বে তাকে জানানো। কিন্তু এক্ষেত্রে বিএলও সেই কাজটি করেননি। তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার যে দায়িত্ব রয়েছে তার নাবালক ছিল, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে বিএলওর হয়ে তার যে কাজ রয়েছে সেই কাজটাই করতে হবে তার ছেলেকে। সেই ছেলে সেই দায়িত্বই পালন করছিল। 1051 জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে, এবং তাদের যে এসআইআর ফর্মগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার দায়িত্ব পড়েছিল ছেলের, এবং প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে এবং একটি নির্দিষ্ট জায়গায় বসে সে বিএলওর দায়িত্ব পালন করছিল। এবং এতেই কিন্তু প্রশ্ন উঠছিল, কারণ বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হচ্ছে মার হয়ে কিন্তু স্বাক্ষরও করছিল, তাতেই প্রশ্ন উঠছিল গ্রামবাসীদের। তারা একেবারে, এবং সে কারণেই তারা বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে, কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তার দায়িত্ব কে নেবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা? উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি।
জিপি অফিসে রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছেন না। বয়স কত আপনার? আমার বয়স 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। কতদিন থেকে অসুস্থ আপনার মা? এই 10-15 দিন থেকে। এটা নিয়ে আমার কিছু বলার নেই তো, আমাকে যে ভরসা করে আমার উপর, যে দিতে চায় সে দিবে, নাহলে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে, যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না কারো ফর্ম। তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত ওর? ছেলের 17 বছর। 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে রিসিভ, এটা কি করা যায়? না, এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে, একটু আচ্ছা দুষ্কর ব্যাপার। তো এটা কি উপর মহলে জানাবেন আপনি? এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি। এবার আরো একটা ঘটনা আপনাদের দেখাই। পরিবার বলছে যে এসআইআর এর চাপেই অসুস্থ হয়ে পড়েছেন বিএলও, কিন্তু হাসপাতালে তিনি ভর্তি। হাসপাতালে ভর্তি হয়েও এসআইআর এর কাজ করছেন। হ্যাঁ, দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। হাসপাতালের বেডে ভোটের ডেটা এন্ট্রি করছেন বিএলও। এসআইআর এর চাপেই অসুস্থ বলে পরিবার দাবি করছে। অসুস্থ চোপড়ার 188 নম্বর বুথের বিএলও, আর অসুস্থতার জন্য ইসলামপুর হাসপাতালে তিনি ভর্তি, আর হাসপাতালেই চলছে ডেটা এন্ট্রি অসুস্থ বিএলওর। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো, মানে হসপিটালে বসে কাজ করছে, যতটুকু করা যায়। বলছিলাম না, এক এক জায়গায় এক এক রকম ঘটনা, এক এক রকম অভিযোগ। এবার বিএলও কাজ কমাতে নিদান দিচ্ছেন দত্তপুকুরের কদম্বগাছিতে। বলছেন অফলাইনের বদলে অনলাইনেই ফিল আপ করে নিতে, অনলাইনেই এসআইআর এর ফর্ম ফিল আপের নিদান দিচ্ছেন বিএলও। অফলাইনে যদি ফিল আপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি, বান্ডিল ধরে ফর্ম বিডিও অফিসে পাঠানোর হুমকি দিচ্ছেন। আর কোথায় বসে সব কাজ করছেন? মুদির দোকানে বসে ফর্ম দিচ্ছেন বিএলও। ফর্ম দিলেও অফলাইনে ফর্ম জমা নিচ্ছেন না বিএলও। এলাকাবাসীর ক্ষোভের মুখে একাধিক অজুহাত বিএলও। ফর্মগুলো রিসিভ করে দিচ্ছে, বলছে বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসে আমি জমা দেবো, আপনারা নাহলে আপনারা অনলাইন করেন, আমরা করতে পারবো না। উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি, তাও উনি বলছে অনলাইন করবেন। ওনার কারুর বাড়িতে যেতে হয় না, দোকানে বসেই করছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো হেল্প করছি, তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন? 4-5 দিন এসছে ম্যাম, এখানেই কাজ করে বসে। এটা বাড়ি কি? এটা বাড়ি না, এটা দোকান আমার। উনি বলছেন সব বাড়ি বাড়ি যাচ্ছে। না ম্যাম, এখানে বসেই কাজ করে। গ্রামের মানুষ সব এখানে আসে। আমি কি করবো, আমাদের কাজ তুলতে পারিনি, সময় শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বসেছি। সবাই আসছে, আমি কি করবো, সবাই তো আসছে।